ভাই মানে আমার একটা ফ্রেন্ড আছে আর কি, হ্যাঁ ওর সাথে আপনার সাথে একটু কথা কইতো। আচ্ছা দেন তাহলে। হ্যাঁ ফ্রেন্ড ভাই বলেন। প্রিয় আসিফ ভাই, শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি। আসলে আমরা শেষের দিকে দেই। বলেন তারপরে বলেন। আপনার কেমন আছেন বলেন? জি, আমি ভালো আছি। মানে আপনার লাইভ প্রায় দেখি, যেমন আপনি এই যে আসাদ নূর এবং নতুন যারা যুক্ত হয়েছে ইমরান বিন মুশির এবং মুফতি যে মাসুদ মাওলানা, যিনি ওনার মানে আপনাদের কথা প্রায় রেগুলার শুনি, বুঝছেন। তো ওই যে আমার যে ফ্রেন্ড একটু আগে আপনার সাথে কথা বললো, মানে ও পুরো আপনাদের ভক্ত। মানে আমি যখন টিকটক দেখি, ফেসবুকে রিলস দেখি, ও তখন আপনাদের এইসব ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। তো আমি প্রায় ওরে বুঝাই যে আমরা যদি ধর্ম বিশ্বাস করি, মানে কারো ক্ষতি না করি, আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা যদি কারো কোনো ক্ষতি না হয়, তাহলে এটা মানে আমাদের তো সমস্যা নেই, আমরা তো ভালোভাবে চলতেছি। তো এটা শুনে কিন্তু তুই কিন্তু ভাই কিন্তু ভাই আপনার ধর্ম তো এটা আপনারা বলে না। আপনার তো ধর্ম বলে যে হচ্ছে অমুসলিমদেরকে মন থেকে ঘৃণা করতে হবে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তাদেরকে মারতে হবে, কাটতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত না ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা আপনার নবীর কথা। যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা আপনার নবী বলছে ভাই। আপনার নবী তো এটা শিখায় না যে সব মানে সব ভালো হয়ে মানে সবার সাথে মিলেমিশে থাকো। এটা তো আপনার ধর্ম আপনারে শিখায় নাই ভাই। আপনি তো তাইলে ধর্মটা পড়েন নাই। আপনি কোরআন হাদিস ভালো করে পড়েন না নাই। না ভাই, আমি যথেষ্ট পড়ছি এবং নেগেটিভ পজিটিভ দুইটাই পাইছি, বুঝছেন। আপনার সংশয় ওয়েবসাইট থেকে আমি প্রায় অনেক সময় দিছি। আপনার সংশয় যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে, যেমন আপনি এই একটা যুক্তি দিছিলেন যে এই নবী একদিন আপনার কোন একটা সফরে যেতেছিল, তো একটা সাহাবীর সাথে ছিল। তো সাহাবীকে মানে নবীজি প্রশ্ন করলো যে এই সূর্য কোথায় অস্ত্র যায় তা কি তুমি জানো? তখন সাহাবী বলছিল যে আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল উত্তর দিছিল যে এটা আল্লাহর আরশের নিচে গিয়া সেজদায় লুটিয়ে পড়ে এবং সকালে উদয় হবে কিনা সেটার জন্য কান্নাকাটি করে, এরকম একটা যুক্তি দিছিলেন। তো যুক্তিটি আমার পছন্দ হয়েছে, এটা বিজ্ঞানসম্মত, কোনোভাবেই মিলে না বিষয়টা। যেমন আমরা তো এখন বর্তমানে জানি বিজ্ঞান প্রযুক্তি আধুনিক যুগ, যে সূর্য কখনো অস্ত্র যায় না, কিন্তু ইসলামে হাদিসে বলা আছে যে এই হাদিসে বলা আছে যে সূর্য অস্ত্র যায় এবং রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে যে পরের দিন উদয় হবে কিনা। এই ইবাদত বন্দেগী করে। আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। হ্যাঁ ভাই, সকালবেলা এরকমই। উঠতে হইতে আবার মানে প্রার্থনা করে যে উদিত হওয়ার জন্য প্রার্থনা করে। হ্যাঁ, এটা হাদিসে কুদসি এবং অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। বুখারী, মুসলিম। এটা একদম সহিহ হাদিস। কুদসি হাদিসে কুদসিতে আছে। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাইকে আমরা একটু স্বাগত জানাই নিই। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? জি ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ ভাই ভালোই আছি। অনেকদিন পরে আসলাম আরকি। আমাদের সাথে দর্শক আছেন। উনারা ২ বন্ধু। একজন ওনারা বলতেছেন যে এই যে একটা হাদিস আছে না ফারাজ ভাই? যে মোহাম্মদ জিজ্ঞেস করে, "তুমি জানো?" আবু যরকে জিজ্ঞেস করল, "তুমি জানো রাতের সূর্য কই যায়? এই যে এই অস্ত যাচ্ছে সূর্যটা কই যায়?" তখন আবু যর বলল, "আমি তো জানি না। আল্লাহর রাসূলই ভালো জানে।" তখন মোহাম্মদ বলল যে, "এই সূর্যটা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। সকালবেলা আবার উদয় হইতে অনুমতি প্রার্থনা করে। তখন অনুমতি দিলে তখন সে উদিত হইতে পারে।" এটা তো একদম মানে পরিষ্কার বোঝা যায় যে এটা মানে মুহাম্মদের কোনো আইডিয়াই ছিল না যে এক হচ্ছে ভাই বলদ, আর এক হচ্ছে স্বতঃস্ফূর্ত বলদ। না আর ভাই এক্সপ্লেন না শুনেন, করি। আকবারায় গিয়া মারা খাওয়া বুঝছেন? আকবারায় গিয়া মারা খাওয়া। তো তুই বেটা জানোস না, তুই এত মানে আকবারায় গিয়া কথা কবি কেন? মোহাম্মদ বেটা তুই জানোস না, বুঝোস না, ঠিক আছে। তুই চুপ থাক এই বিষয়ে। তুই আকবারায় গিয়া মানে পাকনামি করতে গেছিস, পাকনামি করতে গিয়া তো কি ধরাটা খাইলি? এখন তো মানুষ তো বুঝা গেল যে তুই যে মিথ্যা কথা বলস। মানে এগুলা যে মিথ্যা কথা বানায়, বানায় বলস, এই হাদিস থেকে তো মানুষ বুঝা গেল। আ সাগর ভাইয়ের ফ্রেন্ড, আপনি কি আ কি মনে হয় যে এই হাদিস থেকে তো বোঝা যায় যে মুহাম্মদ মিথ্যা কথা বলতো, তাই না? সেটাই আপনাকে একটু বলতেছি যে এই হাদিসটা যখন আমি আপনার ওয়েবসাইট থেকে পড়ছি, বুঝছেন, তখন সেম প্রশ্নটা আমি যে একজন মুমিনকে করছিলাম, যেমন আমাদের আরো ফ্রেন্ড আছে, ও হাফেজ মুফতি মাওলানা দুইটাই। তো ওনাকে প্রশ্নটা করছিলাম, উনি বলছিল যে 2-3 দিন সময় নিছে, এটা নিয়ে একটু রিসার্চ করে তারপর জানাবে। তখন ও আমাকে উত্তর দিল যে সব হাদিস সবাই মানে সবার পড়ার অনুমতি নেই, কিছু হাদিস আছে যেগুলো নাকি গোপনীয় এবং সবার সামনে প্রকাশ করলে এগুলি নাকি মানে বিব্রত সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়, এরকম একটা উত্তর দিছে, বুঝছেন। তাহলে এই উত্তর থেকে আপনি কি বলতেন এটা বলেন? এখন আমি যেটা বুঝছি যে আসলে যেগুলো আমাদের জীবনের সাথে প্রয়োজন নেই, এই হাদিসটা তো আমার চলার ক্ষেত্রে বা আমি যে চলতেছি সারাদিন, আমার তো প্রয়োজন নেই এই হাদিসটা নিয়ে আমি কেন বাড়াবাড়ি করতে যাব। যেগুলি পজিটিভ আছে, যেগুলো দিয়ে কিন্তু ভাই আপনি যে বিশ্বাসটা করেন সেই বিশ্বাসটা আসলে আদৌ সত্য নাকি মিথ্যা এটা জানার জন্য আপনার কোনো আগ্রহ নাই? এখন আপনারা যে বিষয়গুলি নিয়ে কমন কোয়েশ্চেন করেন, যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই ৬ বছর আয়েশাকে বিবাহ কেন করলো, ৯ বছরে কেন বাসর করলো, এরকম আপনারা যে কটূক্তিগুলি করেন। আসিফ ভাই, এখন আসিফ ভাই, শুনেন, এক এক হচ্ছে ভাই গুপ্ত রোগ, আর এক হচ্ছে গিয়ে গুপ্ত হাদিস, বুঝছেন। না এটা শুনেন নিয়ে এত গোপন হাদিস।
নতুন টার্ম শিখলাম ভাই, গুপ্ত হাদিস, এটা আমাদের জানা দরকার নাই। এতদিন সহিহ হাদিস, হাসান হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস শুনছি। এখন শুনলাম গোপন হাদিস, গুপ্ত হাদিস। ঠিক আছে, সাগর ভাইয়ের যে ভাই আপনার, আমরা ওই যে মোহাম্মদ কয় বছর বয়সে বিয়ে করছিল বা কি করছিল এটা নিয়ে পরে আরেক আলোচনা করব নে। কিন্তু আপনাকে যেটা আমি জানতে চাচ্ছি যে আপনার এইটা কি আগ্রহ নাই বোঝার যে, যে জিনিসটা ছোটবেলা থেকে আপনাকে আপনি শুনে বড় হইছেন, সেই জিনিসগুলো আদৌ সত্য নাকি মিথ্যা? মোহাম্মদ আসলেই আল্লাহর রাসূল ছিল নাকি ছিল না? বা আল্লাহ বলে আদৌ কিছু আছে নাকি নাই? এইগুলা কি আপনার কখনো মানে ইচ্ছা হয় নাই জানার যে এটা এগুলা যে আমরা ছোটবেলা থেকে শুনতেছি, এগুলা সত্য নাকি মিথ্যা? সাগর ভাইয়ের বন্ধু বলেন তো? এখন মানে এটা তো অবশ্যই মানে ভিতরে প্রত্যেকটা মুমিনের বা প্রত্যেকটা মানুষের এটা সৃষ্টি হয় যে আসলে কি আল্লাহ আছে কিনা, এরকম সবার সৃষ্টি হয়। কিন্তু আমরা তো ওই দিকে যতই যাই তত বিব্রত হয় যে আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন যেন আমরা ইবাদত করি ওনার, হ্যাঁ বিভিন্ন এইভাবে চলাফেরা করি। এখন আপনি যে ফার্স্টে যে কথাটা বললেন আমাকে যে ইসলাম তো আমাদেরকে এটা শেখায় না, ইসলাম তো আমাদেরকে শিখাইছে মানে এই কতল করো, মানে যুদ্ধ করো, জিহাদ করো, এইসব। কিন্তু আমি তো এই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত বড় হয়েছি, এরকম তো আমি চোখে দেখি নাই যে কাউরে জিহাদ করতে বা কাউরে না, মেরে ফেলতে। তাইলে তো আপনি ইসলাম কোরআন হাদিস ভালো করে পড়েন নাই। এটা তো বোঝাই যায়, আপনার কথা থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনি কোরআন হাদিস পড়েন নাই ভালো করে। পড়লে তো আপনি আমার কাছ থেকে আপনার শোনানো লাগতো না ওই হাদিসটা। ওই হাদিসটা তো আপনি নিজেই হাদিস গ্রন্থে পায়া যাইতেন। যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। এটা তো আপনি নিজেই পাইতেন ভাই। আপনি তো তাইলে পড়েন নাই। আপনি কোরআনটা কি পড়ছেন পুরাটা বাংলায় বলেন তো? পুরোটা বাংলা, এখন যে পুরোটা মুখস্থ তেমন না, কিন্তু পড়ছি না, আমি না, এতটুকু বলতে পারি। আচ্ছা, মুখস্থ না, আপনি আমি পড়েনও ওনার নাই তো ভাই। বেসিক বিষয়টা বুঝে নিয়ে আসি ভাই। দেখেন, ওনার বেসিক বিষয়টা হচ্ছে উনি প্রথমে ধরে রাখতেছেন ইসলাম সত্য। নাও ইসলাম সত্য ধরার পর ওনার ডাউট হইতেছে, কিন্তু ওই ডাউট গুলো মিটাইতেছেন তিনি এই বেসিসে, ভাই ইসলাম তো সত্য, এগুলোতে যেহেতু ডাউট আসে এগুলো আমার দরকার নেই, এগুলো আমি যাচাই বাছাই করলাম না। এখন যদি একই মেথোডোলজি ফলো করা হয়, যে কোনো অন্ধবিশ্বাসী সখী অন্ধবিশ্বাস এটা প্রমাণ করা যায় এই মেথোডোলজি অনুযায়ী। একজন হিন্দু ভাবতে পারে যে ভাই আমার ধর্মটা একটা সত্য ধর্ম, নাও হিন্দু ধর্মের কিছু টেক্সট পড়ে আমার মধ্যে সংশয় আসে, কিন্তু হিন্দু ধর্ম তো সত্য। যেহেতু হিন্দু ধর্ম সত্য এবং কিছু বিষয় পর আমার মনে খটকা লাগতেছে, আমার কোনো সন্দেহ তৈরি হইতেছে, এগুলো আমার এখন দরকার নেই, আমি হিন্দু ধর্ম সত্য ধরে নিচ্ছি, ওটা নিয়ে আমি হ্যাপি আছি। এই মেথোডোলজি যে কেউ ফলো করতে পারে, হিন্দুও ফলো করতে পারে, খ্রিস্টানও ফলো করতে পারে, একজন যে মনে করে হচ্ছে আর্থ ইজ ফ্ল্যাট সেও এটা ফলো করতে পারে। যে কোনো মেথোডোলজিতে, যে কোনো আইডিয়া, যে কোনো অন্ধবিশ্বাস, এই মেথোডোলজিতে যে কেউ বিশ্বাস করতে পারে। আলটিমেটলি দারুণ একটা পয়েন্ট অন্ধবিশ্বাস বলছেন প্রথমে ফারাজ ভাই, দারুণ প্রথমে অন্ধবিশ্বাস, তারপর ডাউট, তারপর হচ্ছে যেহেতু অন্ধবিশ্বাসটা সত্য সেহেতু ডাউট গুলো আমি ইগনোর করলাম। রিজেক্ট করে সস্তা দিলাম। হয়ে ভাই ডাউট এগুলো। গুলাকে আমি আর মানে কাছে আসতে দিলাম না। যেই জিনিসগুলা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই জিনিসগুলাকে আমি আর কাছে আসতে দিলাম না। তাহলে তো সাগর ভাই আপনি যে মেথড ফলো করতেছেন এই মেথডে তো যেকোনো অন্ধবিশ্বাস বা যেকোনো কথাই মনে করেন এখন যদি কেউ মনে করেন ভূত-পেত্নীতে বিশ্বাস করে, মানে রাম গরুরের ছানাতে কেউ বিশ্বাস এখন করে। সাগর ভাই যদি বিশ্বাস করে যে, সাগর ভাইকে অপমান করার জন্য না, জাস্ট মাথায় আসতেছে দেখে বলতেছে, সাগর ভাই বিশ্বাস করলো যে আমি তার ফাদার, তার কাছে সে আমার সাথে দেখা করে দেখলো তার চেহারার সাথে আমার চেহারার কোনো সম্পর্ক নাই, সে আমার থেকে বয়সে মানে খুব বেশি ছোট না, এরকম অনেক কিছু দেখে তার ডাউট হইলো যে ওকে তাহলে তো মনে হয় ফারাজ অনুভ আমার ফাদার হতে পারে না। বাট আমার তো আগে ধরে নিতে হবে যে ফারাজ অনুভ আমার ফাদার। এখন যে বিষয়গুলো তোমার ডাউট হইতেছে সেগুলো আমি একটু অ্যাসাইড রাখলাম, অ্যাসাইড রেখে আমি ধরে নিলাম ফারাজ অনুভ আমার ফাদার। এরকম করে তো ভাই এই আফসার জিনিস সে মেনে নিতে পারে যে আমি তার ফাদার। একদম, একদম। সাগর ভাইয়ের বন্ধু আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার মেথডটা কেন একটা, আপনি যে পদ্ধতিতে এই সিদ্ধান্তে পৌঁছাইতেছেন যে আপনার অন্ধবিশ্বাসটা সঠিক, এই পদ্ধতিটাই তো একটা মানে পুরা গন্ডগোলপূর্ণ একটা পদ্ধতি। এটা কি আপনি বুঝতে পারতেছেন? না, জি আমি একটু বলি তাহলে। মানে আপনারা যদি আমাদের যে ইসলামের যত খারাপ দিকগুলি আছে বা যেগুলি নাকি মানে মানানসই না, সেগুলো নিয়ে শুধু কথা বলেন, যত নেগেটিভ সাইড আছে, কিন্তু পজিটিভ গুলো কেন বলেন না আপনারা? যেমন আমরা ইসলামে তো তো এই আছে। বিষয়টা একটা আগের বিষয় তো মানে শেষ করলাম না, আপনার যে মেথোডোলজি বিষয়টা তো আপনি শেষ করলেন না, ওই বিষয়ে কি আর কথা বলবেন না সাগর ভাই? এই বিষয়ে কথা বলা যায় যে কেন আমরা নেগেটিভ বিষয়ে কথা বলি, কেন পজিটিভ বিষয়ে কথা বলি না, এই বিষয়ে কথা বলা যায়, নো ডাউট, নো ডোন্ট ওয়ারি, এটা তো কথা বলা যায়। বাট আপনার যে মেথোডোলজিটা ফ্লড, এটাকে আপনি বুঝতে পারছেন কিনা সাগর ভাইয়ের বন্ধু? এটা আসলে আসলে ভাই আমি ওইভাবে মানি না যেভাবে নাকি, যেমন প্রকৃত মুমিন যারা 5 ওয়াক্ত সালাত, 30টা রোজা, আমি আমার নিজের মতো করে যতটুকু যেভাবে নিজেকে ভালো রাখা যায়, নিজেকে মানে পবিত্র রাখা যায় ওইভাবে চেষ্টা করি। সেটাই তো ভাই, মানে যেই জিনিসগুলা ধর্মের, যেই জিনিসগুলো পড়ে আপনার ডাউট হয়, ওই জিনিসগুলো নিয়ে তো আপনি বেশি খাটান না, ওই জিনিসগুলো তো আপনি অ্যাসাইড রাখেন, তাই না? জি। সেটা কিনা হয়তো এইভাবে তো একজন হিন্দুও মনে করতে পারে না যে তার ধর্মটা সঠিক ধর্ম। উনি যদি উনার মানে হিন্দু ধর্ম যারা মানে ওনারা যারা আছে, ওনারা যদি আপনার ওই ধর্ম নিয়ে এত কমপ্লেক্স করে না, এই মেথোডোলজিতে একজন হিন্দুও কি মনে করতে পারে যে তার ধর্মটা সঠিক ধর্ম? পারে, কিছুটা পারে।
পারে। একজন যে ফ্ল্যাট আর্থে বিশ্বাস করে যে আর্থ ইজ ফ্ল্যাট, সেও কি এই মেথোলজিতে বিশ্বাস করতে পারে না যে আপনার মেথোডোলজি ফলো করে বিশ্বাস করতে পারে না যে বিষয়টা বা ডাউট আসছে সেটা আমি অ্যাসাইড রাখলাম, সেটা আমি চিন্তা ভাবনা করলাম না। ওই আরো সহজ করে দিই মেথোডোলজি ফলো ফারাজ ভাই। মনে করেন সাগর ভাইয়ের বন্ধু মনে করেন যে আপনি শেখ হাসিনার পছন্দ করেন, হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করেন। আর আপনি নিজের চোখের সামনে দেখলেন শেখ হাসিনা মানুষকে খুন করার নির্দেশ দিল এবং আওয়ামী লীগের লোকজন গিয়া অনেক মানুষের জবাই টবাই করে ফেললো, মেরে টেরে ফেললো। এটা দেখার পরে আপনি বললেন যে যেহেতু আমি আওয়ামী লীগে বিশ্বাস করি, শেখ হাসিনারে বিশ্বাস করি, সেহেতু এই যে এইগুলা দেখা যে আমার মনে সন্দেহ জাগতেছে, এগুলা আমি আর মাথায় ঢুকতে দিব না, এগুলো আমি দেখবো না, আমি চোখ বন্ধ করে রাখবো। যখন এগুলা খুনাখুনি হবে তখন আমি একটু চোখ বন্ধ করে বলবো শেখ হাসিনা বেস্ট, আওয়ামী লীগ বেস্ট, ওরা সবচেয়ে ভালো, সবচেয়ে সঠিক রাজনৈতিক দল। এই ধরনের আচরণ তো যে কেউ যে কোনো জিনিস নিয়ে করতে পারে। এটা কি একটা ভালো পদ্ধতি হইতে পারে? কোনো একটা কিছু আসলেই সঠিক বা আসলেই ভালো কিনা সেটা বোঝার জন্য এই পদ্ধতিটা কি একটা সঠিক পদ্ধতি হইতে পারে? সাগর ভাইয়ের বন্ধু বলেন তো? এখন শেখ হাসিনা পছন্দ কিনা এইসব বিষয়ে তো আমি তো এটা তো কথা বলি নাই, ঠিক আছে? আমি তো বলছি যে ওরে বুদ্ধিমান ভাইয়া, এই পদ্ধতিটা সঠিক পদ্ধতি হইতে পারে কিনা এটা প্রশ্ন। শেখ হাসিনা আসলে কি করছে না করছে এটা প্রশ্ন না। একটু তো ভাই ব্রেন ব্যবহার করেন, একটু তো ভাই বোঝার চেষ্টা করেন। আপনাকে বলেছে যে পদ্ধতিটা আপনি ব্যবহার করছেন এটা কি কোনো সঠিক পদ্ধতি হতে পারে কিনা। এটা মানবিক দিক দিয়ে দেখতে গেলে আসলে সঠিক পদ্ধতি না। মানবিক না, যৌক্তিক দিক থেকে, যুক্তিগত দিক থেকে দেখতে গেলে এটা একটা যৌক্তিক দিক না, এটা সঠিক পদ্ধতি না। কিন্তু ফারাজ ভাই আমার জন্য কেন মনে হইতেছে ওনার জন্য ইসলাম ধর্ম পালন করাটাই বেটার হবে। না ভাই, চাইল্ড অ্যাবিউজ করে না তো আসিফ ভাই, এগুলা ভালো না। না আচ্ছা ফারাজ ভাই ভাই, শুনেন, আসিফ ভাই, আপনি একটু কথা হ্যালো, বলেন। হ্যাঁ, সাগর ভাইয়ের বন্ধু আমি একটু 2-3 মিনিটের জন্য একটু ঘুরে আসি। আপনারা একটু কথা বলেন, আমি আবার আসতেছি। ঠিক আছে? থাকলে ঠিক আছে, আবার কথা হবে। ঠিক আছে। ঠিক আছে জান ভাই, জি। আমার ঘরে ফেলায় তো যাবেন, সমস্যা। জি ভাই বলেন, আপনার নাম কি? ভাই, সাগর ভাই বোন, জি আমার আপনার নাম নাম কি? মনির। আচ্ছা হ্যাঁ, মনির ভাই বলেন। জি মানে এই যে আপনারা যে বলেন যে জিহাদ করা, কুবাকুবি, কাটাকাটি, এগুলি তো ভাই শুধু আপনাদের মুখ থেকে শুনি এবং কোরআন হাদিসে আছে, মানে এক যুগে হয়তো এটাই শুনি, কিন্তু বাস্তবে তো ভাই এইসব আমি দেখি নাই যে আমাদের ধর্ম অন্য ধর্মের সাথে এভাবে ঝগড়া লাগছে। ভাই আপনি কি ইসলামকে জাজ করেন কি দিয়ে? বাস্তবে মুসলিমরা যেটা করে সেটা দ্বারা নাকি টেক্সট দ্বারা, কোনটা দ্বারা ইসলামকে জাজ করেন? অবশ্যই আমি বেশিরভাগ যেটাকে জাজ করি ওটা হচ্ছে আমার বিবেক দিয়ে, মানে আমার যে বিবেক আছে বিবেক দিয়ে। বিবেক দিয়ে তো আপনি করবেন, বিবেক দিয়ে তো আপনি করবেনই। ইসলামকে তো আপনি যাচাই করার সময় বিবেক দিয়ে করবেনই, বাট আপনি কোনটাকে রেফারেন্স পয়েন্ট ধরেন? মুসলিমরা যেটা করতেছে এটাকে কি রেফারেন্স পয়েন্ট ধরেন, নাকি হচ্ছে কেতাবে ইসলামিক টেক্সট গুলোতে যেটা লেখা আছে সেটাকে রেফারেন্স পয়েন্ট ধরেন? কোনটাকে রেফারেন্স পয়েন্ট ধরেন? অবশ্যই টেক্সট যেগুলি লেখা আছে, হাদিস, কোরআন। তাইলে তো ভাই এই যে মুসলিমরা এটা করে এটা করে না, এটা দ্বারা তো আপনার ইসলাম যাচাই হবে না, তাই না রাইট, মনির ভাইয়া? জি না, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আপনি যদি ইসলাম মুসলিমরা কি করে এটা দ্বারা ইসলামকে জাজ করতে চান, তাইলে ভাই আপনার অবগতির জন্য জানিয়ে দেই, অ্যারাউন্ড 90% যত জঙ্গি সংগঠন আছে সেগুলা যদি পার্টিকুলার রিলিজিয়াস বেসে খোঁজা যায়, একটা রিলিজিয়ন থেকে আসে। হ্যাঁ, কোন রিলিজিয়ন এটা নিশ্চয়ই আপনি জানেন, তাই না? নাম বলা দরকার আছে নাকি আল্লাহু আকবার বললেই হবে? ঠিক আছে ওইটা। কিন্তু ভাই ফারাদ ভাই, আপনার কথা যথেষ্ট যুক্তি আছে, আমি এটা মানলাম, বুঝছেন? কিন্তু ওই যে মুসলমানদের মধ্যে তো আপনার 72টা কাতার হবে, সবাই তো এক না। আমরা যেমন একই হাদিস একই কোরআন, অথচ আমরা 70 জন 70 রকম ভাবে মানতেছি একটা বিষয়। এটা কার ফ্ল? মানে এই সমস্যাটা কার সমস্যা? ইসলামের সমস্যা না আমাদের সমস্যা? এটা হচ্ছে তো আমাদের নবী বলে গেছে যে এমন যুগ আসবে যে এরকম হবে, উনি তো আগে থেকে জানতেন সবকিছু। ঠিক আছে, ধরেন আপনি একটা নবী, ধরে নেন মনির সাহেব, ধরে নেন আপনি একজন নবী। আপনি কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন, বক্তব্য দেওয়ার পরে বলছেন যে আমার দলেরা 75 কাতারে বিভক্ত হয়ে যাবে, এক একজন এক এক ভাবে আমারটা কি করবে, ব্যাখ্যা করে এক এক রকম বুঝবে। এটা বলে আপনি কি করলেন, টপায় গেলেন। এখন এই যে আপনার কথা দেখে যে একজন এক এক ভাবে বুঝতেছে, এটা কি আপনি নিজেই বন্ধ করতে পারতেন না? যে আপনার কথা যদি আপনি নিজেই ব্যাখ্যা করে যেতেন, বন্ধ হয়ে যেত না? এটা 75 কাটার বন্ধ হয়ে যেত না আপনি যদি নিজেই এটা ব্যাখ্যা করে যেতেন? সখী ব্যাখ্যাটা কি, এটা আপনি নিজেই করে যেতেন। এটা তো একটা পরীক্ষা ভাই, এটা তো মানে ব্যাখ্যা এভাবে তো দেয় নাই, আমাদেরকে পাঠায় নাই পৃথিবীতে, ঠিক আছে? যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা বুঝে তারপর রেসপন্স করেন মনীষ সাহেব। আমি বলেছি ওই 75 কাতারে বিভক্ত হয়ে যাওয়াটা কি থামানো যেত না যদি আপনি নিজেই ব্যাখ্যা করে যেতেন? 100% থামানো যেত। থামানো যেত, কিন্তু তাহলে তার পরীক্ষা হতো না। তাহলে কি আল্লাহ নিজেই নিজের মানে
নিজেই নিজেদের কাজকে, যেই কাজ করলে ৭৫ কাতারে বিভক্ত হয়ে যেত, ৭২ কাতারে বিভক্ত হয়ে যেত, ওই কাজটা সে নিজেই না করে নিজেই কেওয়াস সৃষ্টি হতে দেখে, নিজেই বিভাজন সৃষ্টি হতে দেখে নিজেই নিতেছে যে সে বিভাজন হতেও দিচ্ছে, দেওয়ার পরে কে সখীটা চুজ করতেছে, যেহেতু সে সহি ব্যাখ্যা নিজেই করে নাই, সে টেস্ট করতেছে কে সহি ব্যাখ্যাটা চুজ করে নিল, নিজে সহি ব্যাখ্যা নিজে না করে দিয়েছে। এই কথাগুলো কি আপনার মাথায় কোনো, মানে এই কথা কি কোনো ধরনের সেন্স মেক করতেছে? সাগর, মনির ভাই। ঠিক আছে ভাই, ফারাজ ভাই হ্যালো। এই কথাগুলো কি কোনো সেন্স মেক করতেছে ভাইয়া? এখন ভাই এইসব বিষয়ে কথা বলতে গেলে আমার ইমান চলে যাবে ভাই। আমি আল্লাহর কাছে দোয়া করি ভাই, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক। হ্যাঁ, আপনি সঠিক রাস্তায় আসুন। আপনাকে আমি ইসলামের দাওয়াত দিয়ে গেলাম ভাই, এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না ভাই, সরি। ঠিক আছে, আপনি আমার ফ্রেন্ড আছে, ওর সাথে কথা বলেন, আমি এনতে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ভাই শুনছেন কথা ওর? আমি ভাই হ্যাঁ বলছি কি যে তুই যদি যেটা খারাপ এটা না মানুষ, তুই বালাডাই মানুষ, তাহলে তো তোর ইমান এনি নাই গা। হাদিস ইমান আছে না, হ্যাঁ অর্ধেক মানতেছে আর অর্ধেক পালাইতেছে, তাহলে কি বাইরে ইমান থাকবো? হ্যাঁ বলেন না ভাই, ইমান হইতে হলে তো তারে ভালো খারাপ যাচাই করার ওয়ে নাই, তারা তো সবগুলা শুনলাম আর মানলাম আর শুনলাম, এই পদ্ধতিতে তারা গ্রহণ করতে হবে। যাচাই বাছাই করার কোনো ওয়ে তো নেই। মোহাম্মদ যদি বলে যে এই যে আমি হাঁকছি, খায় তাড়াতাড়ি হাগু খা, তো শুনবেন আর মানবেন যে হাগু খাবেন, এটা ভালো না খারাপ এগুলো দেখার ভাই। আমার ফ্রেন্ড হ্যাঁ খাইতেছে না, মানে এটা ভালো না এটা খাইতো না, মানে যেটা ভালো বাচ্চা বাচ্চা যেটা ভালো খালি এটাই করতেছে, বিবেক দিছে। তুই হাদিস না মানলে তো তুই মুসলমানই থাকতে না। আচ্ছা আচ্ছা, ওনারা জিজ্ঞেস করেন ভাই, ওনারা জিজ্ঞেস করেন যে বিবেক দিয়ে ইসলামের বিরোধিতা করার অনুমতি দিছে নাকি? দিছে ইসলামের হালাল, ইসলামের যেটা অবশ্যই আছে। আচ্ছা ওনাকে আরেকটু দেন, মনির ভাই আরেকটু দেন, ইসলামের বিরোধিতা করা এমন কিছু ইসলামে নাই, ইসলামে যা আছে শান্তির জন্য। মনির ভাই একটু দেন তাহলে। ভাই বিবেক দিয়ে ভাই বিবেক দিয়ে যে ইসলামের বিরোধিতা করবো, ঠিক আছে, এরকম কিছু আমার চোখে পড়ে নাই। ঠিক আছে, ইসলামে যা দিছে সব আচ্ছা। মানুষের কল্যাণের জন্য।